এই শাড়িটা সেলাই করছি। দেখো, এটা একটা কোটা কটন শাড়ি, খুব সুন্দর পিঙ্ক কালার। আর এটাকে এইভাবে আমি সেলাই করছি। এটা একদিকের পাড়, অন্য দিকটাও শুরু করেছি। পুরো শাড়িটা এই আঁচলের দিকটা এইভাবে হয়ে ঘুরতে ঘুরতে ওপরের দিকে যাবে। ওপরের দিকটাও আমি সেলাই করতে শুরু করেছি। তো সারাদিনে কাজের পর যে সময়টা থাকে, সেই সময় ওটা আমার ব্যক্তিগত সময় হয়। এই সন্ধেবেলা যখন আমি একটু নিজের দুনিয়ায় ব্যস্ত থাকি। এটা করতে আমার সব কাজ সামলে করতে আমার বেশ খানিকটা সময়, মানে অনেক মাসই সময় লাগে। আমার হাতের স্পিড যে খুব বেশি তা কিন্তু নয়। এটা আমি ফ্রেঞ্চ নট দিচ্ছি, ডাল স্টিচ রয়েছে। এই যে কালো দেখছো ঢেউ খালানো খালানো যেটা যাচ্ছে, সেটা হচ্ছে ডাল স্টিচ। আর এই যে ডটসগুলো কিন্তু আমার ফ্রেঞ্চ নট দিয়ে করা হচ্ছে। না, আমি কোথাও সেলাই যে শিখেছি তা নয়। এটা আমার ছোটবেলা থেকেই শখের, পছন্দের, টাইম পাস বলতে পারো। তো সেইটাই আমি করছি। আমি এই তিনটে কালার বেছে নিয়েছি। আর এটা যেহেতু পিঙ্কের ওপর ডার্ক পিঙ্ক, খুব সুন্দর লাগছে। আর প্লাস গ্রিন আর ব্ল্যাকের কম্বিনেশনটাও ভালো লাগছে। দেখো, আমি এত দূর কমপ্লিট করেছি। এটা নিচের পার্টটা যাচ্ছে। আমার পুরো শাড়িটাই এই রকম করবো, মিন্স পুরো আঁচলের দিক থেকে শুরু করে পুরো এইরকমই পাড় যাবে, ওপরেও এই পাড় থাকবে। আর ভেতরে এই ফুলটা দিয়ে দেবো, ঠিক এই যে এই ফুলটা ভেতরে দিয়ে দেবো। এটাই আমার ইন্টেনশন রয়েছে। দেখা যাক কত দূর কী করতে পারি। আগে আমি সবার আগে পার্টটা কমপ্লিট করব, কারণ পার্টটা কমপ্লিট হলেও করতে পারবে। যদি ভেতরটা নাও করতে পারি, ধৈর্য যদি না কুলোয়, কারণ এখন ধৈর্য আমার অনেক কমে গেছে। আগে আমি প্রচুর শাড়ি করেছি আমার মায়ের জন্য। এটা অবভিয়াসলি এটাও আমার মায়ের জন্যেই করছি। আগেও মাকে আমি অনেকগুলো শাড়ি করে দিয়েছি। কিন্তু এই মুহূর্তে দেখছি যত বয়স বাড়ছে ধৈর্য কমছে। তাই জন্য আমি ডিসাইড করেছি পাড় আঁচল শেষ করার পরেই আমি বডির ভেতরে কাজটা করব। এর আগে আমি একটা সিল্কের ওপর করেছি, কটনও করেছি, কিন্তু এই কোটা শাড়িটা মানে কটন কোটার ওপরেই প্রথম করছি। আসলে ডিজাইন চয়েস করতেও সময় লেগে যায়।
প্লাস সুতোর কাজ বলো বা এমব্রয়ডারি বলো, এটা একটু টাইম সাপেক্ষ, সহজে হয় না। এই দিকটা দেখলে বুঝতে পারবে, দেখো একটু ছিঁড়েও গেছে এখানটা, কারণ এখানে আমি একটা অন্য ডিজাইন করেছিলাম, যেটা করার পরে বুঝলাম আমার ভালো লাগছে না আর কি, দেখতে সুন্দর হচ্ছিল না। আর আমার অত ধৈর্যও ছিল না ছোট ছোট কাজ করে, দেখো আমি একটা এঁকেছি অলরেডি পেন দিয়ে, এবং পরে বুঝেছি যে এটা আমার পক্ষে করা সম্ভব হবে না, তাই জন্য আবার এই ডিজাইনটা করেছি। এই যে এটা আমাকে একটু মেকআপ করতে হবে, ওই ফলস পার যখন বসাবো তখন এখানটা একটু ছিঁড়ে গেছে, ওটা মেকআপ করে দিতে হবে। আমি তোমাদের আগে একটা শর্টসে দেখিয়েছিলাম কিভাবে আমি ক্রচেটে সেলাই করি, কারণ সেলাই করা ব্যাপারটা আমার হবির মধ্যে পড়ে, ওয়ান অফ মাই ফেভারিট হবি। যেমন গার্ডেনিংটা আমার একটা ফেভারিট হবির মধ্যে পড়ে, সেরকম এমব্রয়ডারি ব্যাপারটাও কিন্তু আমার ওয়ান অফ মাই ফেভারিট হবিসের মধ্যে একটা পড়ে। তাই জন্যে আগে সেবারে দেখিয়েছিলাম একটা লাল রঙের ক্রচেট দিয়ে করছিলাম ঢাকা, মানে পুজোর বাসন বা প্রসাদের ওপর যে ঢাকা দেওয়া হবে সেই ঢাকা দেওয়াটা। আর আজকে তোমাদের দেখাচ্ছে একটা শাড়ির ওপর, এটা জাস্ট একটা আমার হবি এবং ফেভারিট পাস টাইম বলতে পারো। তোমরাও আমাকে কমেন্টে জানিও তোমাদের কার এরকম সেলাই করতে ভালো লাগে। আমি জানি এটা অনেকেই বলবে যে ভীষণ রকম আনস্মার্ট, আজকের দিনে চলে না, কিন্তু মানুষের তো বিভিন্ন হবি থাকে কিংবা চয়েস থাকে। এটা আমার চয়েস যে আমি আমার টাইম এইভাবে স্পেন্ড করতে ভালোবাসি। এটা কিন্তু খুব ফাঁকিবাজি কাজ, জানো তো, এই যে ফুল করা, এই ফুলটা কিন্তু ভীষণভাবে ফাঁকিবাজি কাজ। এতে এমন কিছু সময়ও লাগে না, আর স্টিচটাও কোনো শক্ত কিছু নয়, অথচ দেখতে খুব সুন্দর হয়। এইটাতে মেনলি গোলাপ স্টাইলেরই ফুল হয় এই স্টিচের মাধ্যমে, আর দেখতেও ভীষণ সুন্দর, দেখো ভীষণ সুন্দর দেখতে হয়, মানে এটা ভরাটি কাজ, দূর থেকে চোখে পড়বে। কিন্তু এর পেছনে খুব একটা লেবার দিতে হয় না, বা স্টিচটা খুব একটা শক্ত কিছু নয়। আর আমি বললাম আমার তো ধৈর্যের এখন খুব অভাব, কেন জানি না আমি এখন বসে অতটা সময় দিয়ে করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই আমি এই সমস্ত ফাঁকিবাজি স্টিচগুলোকেই ইউজ করি একটা প্রপার শেপ দেওয়ার জন্যে, বা প্রপার একটা ডিজাইন ক্রিয়েট করার জন্যে। আমি ভিডিওটা আর লেন্দি করছি না, তোমাদের যদি ভালো লাগে
লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করো। অবশ্যই জানিও কাদের এরকম স্টিচ করতে ভালোবাসো কিংবা কাদের এটা হবি রয়েছে। Here it goes. Thank you.